তাহলে আজকে কতদিন আমরা করেছিলাম ঐকিক নিয়মের অঙ্ক, আজকে আমরা ঐকিক নিয়মটা করবো। ঠিক আছে, ঐকিক নিয়ম। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাই আপনাদের পরীক্ষা নিলাম, পরীক্ষাতে রেসপন্স এত খারাপ কেন? আপনারা বলেছেন একটা সলভ ক্লাস থেকে, আমি একটা সলভ ক্লাস নিয়ে নিবো, অসুবিধা নাই। কিন্তু আপনাদের রেসপন্স এত খারাপ কেন? মাত্র 10 জন পরীক্ষা দিয়েছেন। এত জনের মধ্যে, 300 জনের মধ্যে যদি 10 জন পরীক্ষা দেন, তাহলে আসলে আমাদের কি করবার থাকে? এটা আপনাদের প্রশ্ন রেখে গেলাম। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে উইল বি ভেরি মাচ ডিসপিরিটেড, যে আমাদেরও ভালো লাগবে না আপনাদের পরীক্ষা নিতে, আমাদেরও ভালো লাগবে না আপনাদের জন্য কষ্ট করতে। একটা পরীক্ষা নিতে, একটা প্রশ্ন করতে ইট টেকস এ লট অফ টাইম। আপনি চিন্তা করতে পারবেন না যে আমাদের কি পরিমাণ কষ্ট হয় আপনাদের একটা কোশ্চেন বানাইতে। হ্যাঁ, তো আপনারা যদি না করেন ভালো, আমাদের অসুবিধা, আমি আর পরীক্ষা নিব না। ঠিক আছে, কিন্তু যদি আপনারা সিরিয়াসলি ক্লাস করতে চান, সিরিয়াসলি ভালো করে পড়তে চান, তাহলে আই এম হিয়ার ফর ইউ। ঠিক আছে, আমি আপনাদের জন্য যে এখানে আছি। ঠিক আছে, আমি ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করবো যেন আপনাকে শিখাইতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আর কোনো দেরি করবো না। আমাদের এখন বিষয় হচ্ছে যে এখানে একটা প্রশ্ন আছে যে 14 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, ওই কাজটি 10 দিনে শেষ করতে কতজন লোক নিয়োগ করতে হবে? ঠিক আছে, এটা কতদিন, এটা আমরা প্রবলেম আমি করিয়েছিলাম, এই জন্য শুরুতে এই প্রবলেমটা দিয়েছি যেন আপনারা ওই টাইপের একটা প্রবলেম করে অঙ্কটা শুরু করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। একটু তাড়াতাড়ি করতে হবে ভাই। Recording in progress. আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি সবাই ঠিক আছে। একজন বলেছেন 21, একজন বলেছেন কি 11 জন আছেন, ধন্যবাদ আপনাদেরকে। 21, 21, 21, 21, ঠিক আছে, 14 জন লোক। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 21, এক্স্যাক্টলি। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম সেটা আমরা একটু দেখে নিতে পারি। আমরা প্রথমে বলেছি যে, প্রথমে কি বলেছে, প্রথম বলেছে যে আমাদের এখানে আমাদের কি প্রয়োজন, আমাদের বলেছে কত দিনে শেষ করতে হবে, কতজন লোক নিয়োগ করতে হবে। প্রশ্ন হচ্ছে কতজন লোক আমাকে নিয়োগ করতে হবে। ঠিক আছে, ভালো কথা, তো কতজন লোক নিয়োগ করতে হবে? তা লোকটা হবে ডান দিকে প্রথম। ঠিক আছে, তাহলে আমি প্রথম কাজ করবো কি, 15 দিনে লাগে, সরি, হ্যাঁ, আমি কি বলবো, আমি বলবো 15 দিনে করে কতজন, 15 দিনে কাজটি করে কতজন, 14 জন। হ্যাঁ, তাহলে একদিনে কাজ করলে কি লাগবে, বেশি লাগবে। তাহলে এই 14 গুণন কত, 15। ঠিক আছে, এখন যদি বলি 10 দিনে শেষ করতে হবে, তাহলে 10 দিন মিলে কি লাগবে? যদি 10 দিনে কাজটি করতে চাই তাহলে কি করা লাগবে? তাহলে ডেফিনেটলি আগের চাইতে কম লাগবে। তাহলে আমার কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে যে 14 গুণন কত, 15। এই নিচে হলো কত, 10, এই 5 গুণনে 10, এই 5 আর 15, তার দ্বিগুণ 14, কত, 21 জন। ঠিক আছে, fine। এখন এই অঙ্কগুলো আমরা আরেকটু স্পিডে করবো, কিভাবে করবো পরের অঙ্কটাতে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা একটু করতে পারেন তো দেখি। একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ করা যাবে? কি চেয়েছে? দিন চেয়েছে। ঠিক আছে, আপনার উত্তর দেন। আপনার উত্তর দেওয়ার পর দেন আমি অঙ্কটা করে দিই। ঠিক আছে, একটু তাড়াতাড়ি। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, অতিরিক্ত লোক কতজন নিয়োগ করেছে? আমি 3 জন নিয়োগ করেছি। যদি 3 জন নিয়োগ করে থাকি, আগে ছিল 9, পরে কত হলো, পরে কত হচ্ছে, হ্যাঁ, পরে কত হচ্ছে, পরে হলো আপনার, কি, পরে হলো আপনার আরো 3 জন করেছে, মানে 12 জন হয়ে গেল, তাই না? তাহলে এই বিষয়টা কিরকম হবে, আমার কি চেয়েছে, দিন চেয়েছে। তাহলে এখন আমি চিন্তা করবো, খালি লিখবো কি জানেন, খালি লিখবো আহ 9, 9 জনে 12, শেষ। আর কিচ্ছু করবো না। একজনে কত, এই 12 গুণন 9, আর 12 জনে কত, এই 12 গুণন 9 ভাগ হলো কত, 12 কাটলাম, হলো কত, 9। ঠিক আছে, দেখ।
তো এই জিনিসটা দেখেন আমি কি করেছি, আমি এখন আর জাস্ট নাম্বার গুলো লিখতেছি, খেয়াল করেন আপনার সময়টা লাগে হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল কথাবার্তা লিখতে গেলে। আপনি যদি এইভাবে অঙ্কটা করতে পারেন, মাথায় রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা হচ্ছে না। বড় জোর আপনি এটা লিখতে পারেন 9, এখানে জন লিখতে পারেন, এখানে দিন লিখতে পারেন, যাতে কোনো কনফিউশন না হয়। তো প্রথমটা পরেগুলো লেখার প্রয়োজন নেই। তো এইভাবে যদি কাজ করেন তাহলে বিষয়টা ফাস্ট হবে, অনেক সুন্দর হবে। ঠিক আছে, ওকে। তাহলে চলেন আমরা পরেরটায় চলে যাচ্ছি। পরে আমরা চলে যাচ্ছি, দেখেন অতিরিক্ত শ্রমিক লাগার অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো আমরা সাধারণত দেখে থাকি যে কিরকম হ্যাঁ, অতিরিক্ত শ্রমিক লাগার অঙ্ক, এটা হচ্ছে আরেক টাইপের প্যাটার্নের অঙ্ক। এই টাইপের প্যাটার্ন গুলো কিরকম হতে পারে আমরা দেখবো, যে এখানে আপনাদের কমন একটা বিষয় থাকে, যে এটা সাধারণত একটা অঙ্ক আপনাকে দেওয়া থাকবে, সেখানে বলে দিবে যে এতজন লোক হচ্ছে এতদিনে শেষ করেছে। যদি আমার কাজটা কম সময়ে করতে হয় তাহলে কতজন লোক লাগবে, অথবা ঠিক আছে কাজটা যদি বেশি দিনে করে তাহলে কতজন কম লাগবে। ঠিক আছে, এই টাইপের একটা হয় বেশি অথবা কম, এই টাইপের একটা প্রশ্ন আপনারা পেতে পারেন। যেমন একটা প্রশ্ন ধরি, তাহলে আপনারা বোঝা যাবে। বলেছে একটি বাঁধ তৈরি করতে 365 জন শ্রমিকের কতদিন লাগে, 25 দিন সময় লাগে। ঠিক আছে, কত কি বলেছে, 365 জন শ্রমিকের কতদিন লাগবে, 365 জন শ্রমিকের ঠিক আছে 25 দিন সময় লাগে। এখানে 65 হবে না, এটা হবে 60। হ্যাঁ, এটা ভুল হয়েছে। একটি বাঁধ তৈরি করতে 365 দিন, 360 জন শ্রমিকের কয়দিন সময় লাগে, 25 দিন সময় লাগে। প্রশ্ন হচ্ছে যে 18 দিনে বাঁধটি যদি কাজ শেষ করতে হয় তাহলে কতজন কি লাগবে। ক্লাস ভয়েস কি লো মনে হচ্ছে? দাঁড়াতে দেখুন। এখন একটু যদি বলেন যে এখন ভয়েসটা লো নাকি হাই। আচ্ছা, আমার একটু লোই মনে হচ্ছে। এখন কিন্তু লো মনে হচ্ছে না, এখন কি লো মনে হচ্ছে? এখন লো মনে হচ্ছে দেখুন তো, নাও দিস টাইম এখন কি লো মনে হচ্ছে নাকি ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে কি দেখেন, তাহলে হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে কি, বললো যে এতদিনের কাছে শেষ করতে হলে শ্রমিক প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে কিন্তু মজার বিষয় আছে। এখানে শ্রমিকের প্রয়োজন কতজন সেটা আমি চেয়েছি, আমি কিন্তু বলি নাই অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে, সেটা কিন্তু আমি বলি নাই। তো দেখা হয় ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, ওকে, শ্রমিক কতজন লাগবে, শ্রমিক লাগবে হচ্ছে দেখেন আমার কি চেয়েছে, শ্রমিক চেয়েছে, তাহলে আমি কি করবো, 25 এখানে দিন, 25 দিনে কাজটি করে কতজন, 360 জনে। ঠিক আছে, ফাইন। একদিনে যদি কাজ করে তাহলে কি হবে, অবশ্যই বেশি হবে, 360 গুণন কত, 25। 18 দিনে যদি করতে যাই তাহলে দেখা যাবে কত, 360 গুণন হচ্ছে 25 ভাগ কত, ভাগ হচ্ছে কত, 18। এটা কেটে যাবে হলো 20 সমান কত, 500। ঠিক আছে, যারা যারা 500 উত্তর দিয়েছেন তাদের তো উত্তর সঠিক আছে, যে 500 উত্তর হলো 500, কারণ আমি বলেছি শেষ করতে হলে শ্রমিক কতজন লাগবে, এটা হলো আমার প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নের জন্য উত্তর হবে কত, 500। সো আগে কোশ্চেন করেন তারপরে উত্তর করেন। নাও এখন আমি যদি বলি অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে, এখন উত্তরটা কি হবে এবার কমেন্ট। প্রথম প্রশ্নটা ছিল আমার শ্রমিক কতজন লাগবে, সেটা আমি নর্মালি বের করেছি। এখন প্রশ্ন হচ্ছে কতজন বেশি লাগবে, সেটা আমি আপনাদের দেখিয়েছি কি করেছি। 500 জন লেগেছে, আগে ছিল কত, 360 জন। এর অর্থ হচ্ছে 500 বিয়োগ কত, 360, এর অর্থ হচ্ছে কত, 140 জন। মানে এইবারে কিন্তু উত্তর হচ্ছে কত, 140। যারা যারা 140 করতে পেরেছেন তাদের জন্য সঠিক আছে, যারা করতে পারেন তাদের কি হচ্ছে, ভুল আছে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এই যে অঙ্কগুলো দিচ্ছি আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে দিল ঘন্টার কাজ, এই ডায়লগটা একটু মনে রাখবেন। কি ডায়লগ মনে রাখবেন, স্যার দিল ঘন্টার কাজ, স্যার দিল কি ঘন্টার কাজ। এটা হলো আমাদের শর্টকাট নিয়ম, এটা হলো শর্টকাট। এটা হচ্ছে ক্লাসের লাস্টে আমি বোঝাবো। এই একটা শর্টকাট দিয়ে সকল অঙ্কই করা সম্ভব, কিন্তু আমি আপনাদের শর্টকাটটা শুরুতে দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না, কারণ আমি চাই ভাই আপনারা আগে মূল নিয়মটা শিখেন। শর্টকাট দেখাই দিলে তখন মূল নিয়মের প্রতি কোনো আগ্রহ থাকে না, আমরা দুইটাই শিখবো। ঠিক আছে, আমরা সব করবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, চলেন এবারে অঙ্কটা করা যাবে। ঠিক আছে, 40 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পর আবহাওয়া খারাপ হওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়।
নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? ঠিক আছে, দেখি অঙ্কটা সময় দিচ্ছি, অঙ্কটা করেন। এখানে একটা বিষয় বোঝার রয়েছে, সেটা কি আপনাকে বুঝতে হবে। কত দিনে শেষ করে? 20 দিনে শেষ করেছে, ঠিক আছে। 10 দিন পর, মানে 10 দিন পর যদি হয়ে যায় আবহাওয়া খারাপের জন্য, ঠিক আছে, 6 দিন কাজ বন্ধ রাখে, মানে আপনি তো 10 দিনে কাজ শেষ করেই ফেলছেন। ঠিক আছে, এই কাজটা অনেক ভাবে করা যেতে পারে। ঠিক আছে, সহজ ভাবে করা যেতে পারে, কঠিন ভাবে করা যেতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তা আমি আপনাকে সবচেয়ে সহজ যে জিনিসটা লাগবে সেটাই বলে দিন। ঠিক আছে, এখন বোঝার বিষয় হলো, এই 10 দিনের পরে কি হয়েছে? 6 দিন কাজ বন্ধ ছিল, মানে আপনার দিন অবশিষ্ট আছে কত, এই জিনিসটা আগে বার করেন। দিন অবশিষ্ট রয়েছে, অবশিষ্ট রয়েছে কতদিন? দিন অবশিষ্ট রয়েছে হলো কত? এই 10 বিয়োগ হলো 6 সমান কত? 4 দিন। ঠিক আছে, মানে এর অর্থ হলো আপনাকে আগে যে কাজটা করতে হতো 10 দিনে, অর্ধেক কাজ তো করেই ফেলেছেন। ঠিক আছে, বাকি অর্ধেক কাজ যদি করেন, ঠিক আছে, কতজনে করবেন? আগে ছিল 30 জন, ঠিক আছে, কিন্তু এখন সেই কাজটা 10 দিনে না করে 4 দিনে করবেন। তাহলে কি করা লাগবে? ওকে একটা প্রবলেম করতে হবে, দেখি আপনার কি হয়েছে। একজন বলেছেন আফসানা বলেছেন 50। আচ্ছা দেখি 50 হয় কিনা সেটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? দিন অবশিষ্ট আছে কত? দিন অবশিষ্ট আছে কত? 4 দিন। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এই কাজটা কতটুকু শেষ হয়েছে? অর্ধেক শেষ হয়েছে, বাকি আছে কতটুকু? অর্ধেক। ঠিক আছে, এখন বাকি অর্ধেকটা এক্স্যাক্টলি সাকিব বলেছেন ডিওএসসি, ধন্যবাদ আপনাকে। এক প্রশ্ন হচ্ছে, এই যে বাকি আছে, বাকি যে কাজটা আছে, ঠিক আছে, 10 দিন পরে, মানে 10 দিন পরে বাকি আছে কতদিন? ঠিক আছে, বাকি ছিল 10 দিন। ঠিক আছে, তাহলে 10 দিন কাজ যদি কাজটা শেষ করতে হইতো কতদিনে শেষ করতো? কতদিনে শেষ করতো? 30 জনে শেষ করতো। ঠিক আছে, তাহলে আমি বলবো প্রথমে 10 জনে, সরি, 10 দিনে কাজটি শেষ করতে প্রয়োজন 30 জন। ঠিক আছে, তাহলে একদিনে কাজটি শেষ করতে কতজন প্রয়োজন হবে? অবশ্যই বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। ঠিক আছে, 30 গুণন কত? 10 জন। প্রশ্ন হচ্ছে এখন আমার কতদিন বাকি ছিল? 4 জন ছিল, 4 দিন ছিল, হ্যাঁ। তাহলে ওই কাজটা আমি 4 দিনে শেষ করবো, তাহলে কি লাগবে? আগের চেয়ে কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। একদিনে যা লাগে 4 দিনে করলে তার চেয়ে আমার লোক কি লাগবে? কম লাগবে। কম লাগলে কি করতে হয় আমাকে? ভাগ করতে হয়। এগুলো হচ্ছে 4, এগুলো 2 × 4, এগুলো কত? 5 × 10, এই হলো 15, তাহলে হলো কত? এগুলো কত? 75, এগুলো কত? 75। 75 যদি হয়ে থাকে, তাহলে ফাইনালি আমার লাগবে কত? দেখেন, আমার তাহলে 4 দিনের লোক লেগেছে কত? 75 জন। সুতরাং অতিরিক্ত কতজন লেগেছে? অতিরিক্ত লোক কত? অতিরিক্ত লোক কত? অতিরিক্ত লোক সমান সমান হচ্ছে এই 75 বিয়োগ হচ্ছে কত? 30 সমান সমান কত? 45। যারা উত্তর 45 দিয়েছেন তাদের উত্তর সঠিক হচ্ছে, যারা উত্তর 45 দেন নাই তাদের উত্তরটা ভুল হয়েছে। ঠিক আছে, এখন আমার প্রশ্ন, অঙ্ক সম্বন্ধে কোনো কনফিউশন আছে কিনা বা বুঝতে কোনো অসুবিধা রয়েছে কিনা, যদি থাকে অনুগ্রহ করে বলতে পারেন। এনি কনফিউশন? আচ্ছা, যেহেতু কোনো কনফিউশন, কোনো দিক থেকে কোনো কথা আসছে না, আমি ধরে নিচ্ছি যে আমাদের এখানে কোনো কনফিউশন নাই। ঠিক আছে, সো আমরা নেক্সট ম্যাথে যাব। আরেকবার, ঠিক আছে, দেখেন এটা খুবই সিম্পল অঙ্ক। এখানে একটা জিনিস আমার ধরতে হবে যে আমি কাজটা কতদিন করেছি। যিনি আমাকে বলেছেন তার জন্য প্রশ্ন, আপনার অঙ্কগুলো আমার কথা অনুসারে অঙ্কটা মিলিয়ে নেন। কাজ কতদিন করেছি? 10 দিন করেছি। ওকে ফাইন। বাকি ছিল কয়দিন? আমার কাজটা 20 দিনের কাজ। ঠিক আছে, করেছি কয়দিন? 10 দিন। কত বাকি আছে? কত বাকি আছে? হলো আরো 10। বাকি আছে আরো 10 দিন। fine। এখন ওই 10 দিনে যদি কাজটা শেষ করতে চাইতাম আমার লাগতো কত? দেখেন এই যে আমি বলে দিয়েছি, আমি যদি 10 দিনে কাজটা শেষ করতে চাইতাম আমার লাগতো হচ্ছে 30 জন। ঠিক আছে, কিন্তু
আবহাওয়া খারাপ হওয়ার কারণে কাজটা বন্ধ ছিল 6 দিন। তাহলে আমার দিন বাকি রইলো কত? না, আমি 10 দিনে যে কাজটা করতাম সেই কাজটা এখন আমি কয় দিনে করবো? ঠিক আছে, 10 দিন আমার সময় ছিল, 30 জন লোক ছিল, কিন্তু আমার আবহাওয়া খারাপের জন্য আমি 6টা দিন কাজ বন্ধ রেখেছি। তাহলে আমার বাকি ছিল কয়দিন? এই 10 থেকে 6, মানে আমার 4 দিন বাকি আছে, অর্থাৎ 4 দিনে আমাকে কাজটা শেষ করতে হবে। এটা অনেকটা এরকম যে ধরেন আপনার পরীক্ষার আগে 1 বছর সময় ছিল, আপনি কিছুই করেন নাই, 5টা অধ্যায় পড়ার কথা। পরীক্ষা শুরু হয়ে গেছে, 5 দিন সময় আছে, আপনার 5 দিনে 5টা পড়তে হবে। তাহলে কি করা লাগবে? আগে পড়তেন 1 ঘন্টা করে সারাদিনে, এখন পড়ুন 15 ঘন্টা করে সারাদিনে, এটাই পার্থক্য, তাই না? আচ্ছা, তাহলে দেখেন 10 দিনে হচ্ছে, এখন আমি বের করবো 4 দিনে কতজন লোক লাগবে, সেটা আমি দেখলাম আমার কতজন লোক লেগেছে। আমার 75 জন লোকের প্রয়োজন হয়েছে। ফাইন, তাহলে আমার অতিরিক্ত লোক কত লাগলো? আমার আগে ছিল 30 জন, সেখান থেকে আমি 75 থেকে 30 বাদ দিয়েছি, তাহলে যা লেগেছে সেটাই আমার অতিরিক্ত লোকের সংখ্যা। যদি কোনো অসুবিধা থাকে আবার বলতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এই অঙ্কটা একটু দেখতে চাচ্ছি আমরা, যে মানুষ আসা যাওয়ার রৈখিক নিয়ম। এই টাইপের অঙ্কগুলো খুবই কমন, এগুলো করলে ইনশাল্লাহ আমাদের ভালো লাগবে। ঠিক আছে, একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার রয়েছে। 5 দিন পর ওই বাড়িতে আরো 10 জন আসলে ওই খাবার কতদিন চলবে? খেয়াল করে দেখেন, এই টাইপের অঙ্ক করতে গেলে আপনাকে অবশ্যই দুইটা জিনিস আগে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, দেখেন এই 5 দিন পরে, 5 দিন পর, এই যে আপনি এইভাবে লিখে নিবেন আগে, 5 দিন পর। 5 দিন পর কি? 5 দিন পরে কি করেছি? 5 দিন পরে, ঠিক আছে, তাহলে 5 দিন পর দিন বাকি। ঠিক আছে, দিন বাকি, কত দিন বাকি বলেন তো দেখি। এই 35 বিয়োগ হলো কত? 5 সমান সমান কত? দিন বাকি 30। দিন বাকি কত? 30। ঠিক আছে, ওকে ফাইন। এখন প্রশ্ন হলো, দিন বাকি 30, এখন আগে ছিল 20 জন, নতুন আসছে কত? 10 জন। তাহলে লোক সংখ্যা, নতুন লোক সংখ্যা কত? লোক সংখ্যা কত? নতুন লোক সংখ্যা হচ্ছে, আগে ছিল 20, পরে আসছে 10, সমান সমান কত? 30 জন। আগে ছিল 20, পরে আসছে 10, হয়েছে কিন্তু 30 জন। এখন প্রশ্ন হলো, এই 30 জনে কয়েকদিন আমরা খাবারটা খেতে পারবো? ধরেন আমরা একটা মেসে আছি বা একটা বাসায় আছি, আমরা ধরেন 4 জন সদস্য আছি। ধরেন আপনারা এখানে 12 জন উপস্থিত আছেন, 12 জন আমার বাসায় গেস্ট হিসেবে আসেন। এখন বাসায় যে খাবার আছে, যেটা আমি ধরেন 10 দিনে খাইতাম, আমরা যদি এখন 16 জন হয়ে যাই, সেই দিন খাইতে পারবো? পারবো না। তাহলে কি করা লাগবে? আমাকে ওই কিভাবে বের করতে হবে যে আমি কয়দিনে খাবারটা চালাইতে পারবো। এখন খেয়াল করে দেখেন, যে আমি বলবো আহ কি বলে, 20 দিনের 20 জনের, তাহলে আমি বলতে পারি 20 জনের, 20 জনের খাবার রয়েছে। খাবার খাবার রয়েছে কত দিনের বলেন? 20 জনের খাবার রয়েছে কত দিনের? 30 দিনের। ঠিক আছে, ফাইন। তাহলে একজনের খাবার কি খুব বেশি থাকবে না কম থাকবে? 100%। 20 জনের খাবার তো একজনে খেতে পারবে না। তাহলে হচ্ছে কি, এটা কি হবে? বেশি হবে, বেশি দিন চলবে খাবারটা, 20 দ্বিগুণ করলাম। এখন প্রশ্ন হলো, 10 জন আসার পরে হয়েছে কত? 30 জন। তাহলে 30 জনের খাবার কি চলবে? অবশ্যই আগে থেকে কি চলবে? কম চলবে। যদি কম চলে থাকে, এই 30 গুণন 20 আর হচ্ছে কত? 30, কাটি করলাম, হলো কত? 20। এগুলো কত দিন? ঠিক আছে, 1 2 3 4, অনলি 4 জন উত্তর করেছেন, আমরা এখানে 12 জন আছে। আপনারা যদি 12 জনই উত্তর না করেন, তাহলে আমি খুব বেশি শক্ট হবো। কেন শক্ট হবো? অ্যাটলিস্ট কমেন্ট করবেন, না বুঝলে বলবেন, বুঝলেও বলবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই অঙ্ক নিয়ে কোনো কনফিউশন আছে কিনা থাকলে জানা। আচ্ছা, আপনাদের কোনো কথা নাই, অর্থ অর্থ কোনো কনফিউশনও নাই। ঠিক আছে, চলেন আমার পর অঙ্ক চলে যাই। এখানে একটুখানি দেখেন এই অঙ্কটা উপরে তুলে নিই না, এবার অঙ্কটা করেন। কোন ছাত্রাবাসে 40 জনের 30 দিনের খাবার রয়েছে। 5 দিন পর আরো 10 জন আসলে অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে? ঠিক আছে, আমি কি শিখেছি? কয়টা জিনিস বের করা লাগবে? দিন বাকি কত, নতুন সদস্য কত, দিন সদস্য, দিন সদস্য, দিন সদস্য। ঠিক আছে, দিন বাকি কত? দিন বাকি। ঠিক আছে, তাহলে কি বলবো? দিন বাকি কত? দিন বাকি কত বলেছে? দিন বাকি আছে, দেখেন কয়দিন পর আসছে? 5 দিন পর আসছে। তাহলে 30 বিয়োগ 5 সমান সমান কত? 25 দিন। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে নতুন
লোক সংখ্যা কত? নতুন লোক সংখ্যা হচ্ছে 40 যোগ কত 10 সমান সমান কত? 50। ঠিক আছে, 1 2 3 4 5, আসলে কোনটা যে কোন কমেন্ট এটা বোঝা খুব কঠিন। তাও বুঝে নিলাম, বুঝতে পারছি আপনার কটা পার্সেন্ট, তবে এই অঙ্কনে আমি আর কোনো কথা বলবো না। এবার লোকও বের করেছি দিয়েছি, দিনও বের করে দিয়েছে, আর ওর অর্থ হচ্ছে 40 জনের খাবার আছে কত? 40 জন খায় কত দিনে? বাকি খাবার বাকি আছে কত? 25 দিনের। ঠিক আছে, আর বাকিটা ডট 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 অঙ্কটা করে নেবেন, এটা আমি আর বলবো না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আশা করছি সবার হয়েছে অঙ্কটা। ওকে, এবারে অঙ্কটা করা যেতে পারে। একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার রয়েছে। 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাদ্য ছাত্রদের কতদিন চলবে? এটা দ্রুত করতে হবে, এটা করলে আমরা পরের প্যাটার্নে চলে যাবো, বোঝা যাবে যে অঙ্কটা আপনারা পেরেছেন। কজন মতো করেছেন? 1 2 3 4 5 6 7 8 জন। এটা আশাব্যঞ্জক। আশা, এটা আমি আশা রাখছি যে আপনারা ভালো করেছেন। 100 100 1 2 3 4 5 6, আমার মনে হয় তো এই অঙ্কটা করার কোনো প্রয়োজন নাই। আমার ধারণা আপনি অঙ্কটা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারতেন এতজন মানুষ উত্তর করতে পারতেন না। ঠিক একই রকম ভাবে আমার দিন বাকি কত? দিন, আমি জাস্ট দিন লিখে দিলাম, বাকিটা বুঝে নিয়ে নিয়ে দিন কত আছে? দিন আছে কত? 30 দিন পর 120 দিনের খাবার তো 100, সরি, দিন কত? 120 বিয়োগ কত 30 সমান সমান কত? 90। আর 20 জন ছাত্র চলে গেছে। লোক কত? লোক হচ্ছে 200 বিয়োগ হচ্ছে 20 সমান সমান কত? 180। এখন ডট 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 কাজ কাজ করে নেবেন, কি করবেন? সাজাবেন কিভাবে? আপনি বলবেন যে 90 দিনের, 90 কি কত দিন না, তাহলে সরি, 180 জনের আছে কত? খাবার কত দিন আছে? 90 দিনের। এখন 180 জনের হলে, সরি, 200 জনের আছে হলো, 200 জনের আছে 90 দিনের, একজনের কত? 180 দিনের। জনের কতদিন চলবে? কাজ করে নেবেন। 100 জন বলেছেন, হ্যাঁ সবাই মোটামুটি অঙ্কটা পেরেছেন, এখানে আমার কোনো কথা বলবো না। হ্যাঁ, সাকিব মনে হয় হাত তুলেছেন, কিছু বলতে চান ভাই? যদি বলতে চান অনুগ্রহ করে বলতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? স্যার হচ্ছে, জি স্যার আছেন, আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলেন ভাই। স্যার হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের শেষে একটা পরীক্ষা নিলে স্যার খুবই ভালো হবে, কারণ স্যার তখন ভাই সবগুলা আমি আপনাদের ক্লাসের পরীক্ষা রিভিশন হয়ে ইনশাল্লাহ যাবে। নিব, কিন্তু বড়টা হলো আপনারা তো পরীক্ষায় যান না, তাহলে পরীক্ষা নিবো কেন? এটা আমার বলেন আগে, এই প্যাকটা টাকা দিন। স্যার আমার কাছে মনে হচ্ছে এই কোর্সটাতে যারা এনরোল করছে সবাই আসলে মানে টাইমের সাথে মেনটেন করতে পারতেছে না। এখন স্যার সবাই কিভাবে প্রিপারেশন নিচ্ছে, এটা তো কারোর সাথে কারো কমিউনিকেশন নেই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমার দায়িত্ব। এখন স্যার আমরা যারা পার্টিসিপেট করতেছি অন্তত পক্ষে স্যার তাদের জন্য হলো স্যার মানে পরীক্ষাগুলো যেন আচ্ছা ঠিক কন্টিনিউ আছে, করেন আর কি, রিকোয়েস্ট আপনারা থাকবে খুব আমার। ওয়েল টেকেন, নোট, নোট ওয়েল টেকেন। ইনশাল্লাহ আমি নিব, আপনি বলেছেন, না নিলে আমাকে জি নক স্যার। করে পরীক্ষা দিব, দেখবেন আমি পরীক্ষা করতে দেরি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। মোস্ট ওয়েলকাম। চলেন, এইটা এই অঙ্ক কি আরো করা লাগবে? 8 নম্বর অঙ্ক ভাই, এটা পারবেন, এটা অঙ্ক বহুত করেছেন এই টাইপের অঙ্ক। এই অঙ্ক নিয়ে আমরা মাথা ঘামাবো না, কারণ এক টপিককে বেশি পেঁচাল করাও ভালো না। ঠিক আছে, এখন দেখেন, এটাও সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, কাজ করা অবস্থায় এইটাও পারবেন, এটাও খুবই সিম্পল, ঠিক আগের মতোই অঙ্ক। এটা নিয়ে মনে হয়
এখন তো শোনা যাচ্ছে না, আমি কথা বলিনি আসলে, তাহলে শুনতে পারতেন। হ্যাঁ, এটাও পারবেন, এটা নিয়ে আহ অসুবিধা হবে না। দেখেন এবার একটা জিনিস অঙ্ক দেখেন, এবার অঙ্কটা একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে একই কাজ করবেন কিভাবে করবেন দেখেন। অনেক সময় আপনাদেরকে দেখবেন যে 3 থেকে 4 ধাপের ঐকিক নিয়ম আছে, একটু পরে আমরা সেটা করবো, ঠিক আছে? এখন দেখবেন একই কাজ আপনাকে করতে বলবে, একই কাজ কিভাবে করবেন এটা হলো আরেকটা প্যাটার্ন। আমরা এখন পর্যন্ত 3টা প্যাটার্নে গেলাম, ঠিক আছে? একটু দাঁড়ান, আমি একটা ফোন দিচ্ছি। ওকে, খেয়াল করে দেখেন একই কাজ কিভাবে করা যায়। একই কাজ করার সিস্টেমটা হচ্ছে, একই কাজ করতে গেলে আপনাকে বলবে যে আপনাকে অনেকগুলো ডেটা দিবে, যে ডেটা দেখে আপনার কাছে মনে হবে যে আমি ডেটাগুলো একটু ডিফারেন্ট টাইপের ডেটা হইতে পারে। কিরকম? কিরকম ধরেন আপনাকে বলেছে যে 5,000 জন, ঠিক আছে? আপনাকে বলে দিল, সরি, আপনাকে বলে দিল কিরকম যে 5,000 জনের ইট, 5,000 ইট তৈরি করা লাগবে আপনাকে, ঠিক আছে? 5,000 ইট তৈরি করতে হবে। এবং বললো কি ডেটা এখানে কয়টা, প্রশ্ন হচ্ছে ডেটা কয়টা, ডেটা হচ্ছে এখানে 3টা। কি কি ডেটা? Recording in progress. নাম্বার 1 ডেটাটাকে, নাম্বার 1 ডেটা হচ্ছে, কেউ বলেছেন 70। আচ্ছা ঠিক আছে, দেখেন কিরকম, যে এক হচ্ছে এখানে ইট সংখ্যা হলো 5,000, নাম্বার 1 ডেটা হচ্ছে এটা, লোক কত 42, সময় লাগে কত 30 দিন, ঠিক আছে? এখন আপনি বলে দিল ওই একই কাজ করতে, মানে ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কত সময় লাগবে। মানে আপনাকে যদি একই কাজ করতে বলে, তাহলে আলটিমেটলি ওটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নাই, মানে আগের মতোই অঙ্ক, সিম্পলি যে 42 জনের লাগে কত, 42 জনের প্রয়োজন, প্রয়োজন কত, লেখাটা সুন্দর বলো না রে, 30 দিন। হম, একজনের কত লাগে, বসে বেশি লাগবে, এগুলো 42 দিন, সুতরাং 18 জনের প্রয়োজন কত, এই 30 × 42 ভাগ কত হচ্ছে 18। কি করেছেন? আপনার উত্তর কত দিয়েছেন? দিয়েছেন 70 জন। যিনি 70 দিয়েছেন উত্তর তারা ঠিক করেছেন, যিনি 70 দেন নাই তার অতটা ভুল করেছেন। কাটাকাটি করলে কি আসবে, এখানে 70 আসবে, আমরা কাটাকাটি করলাম না, ঠিক আছে? আপনারা এটা জেনে রাখবেন, ঠিক আছে? So, এই টাইপের অঙ্কগুলো ঠিক আগের মতোই, কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু একটা জিনিস, সেটা হচ্ছে যে যে জিনিস একই কাজ করতে বললে ওই জিনিসটা নিয়ে মাথা ঘামানো যাবে না। ধরেন পরে একটা প্রবলেম করি, দেখেন একই রকম, যে 40 কেজি চালে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের 20 দিন চলে, তবে 70 কেজি চালে ওই পরিবারের কতদিন চলবে। কথা হচ্ছে কি দেখেন, এখানে সদস্য আগে ছিল 5, পরে কিন্তু ওই পরিবারের কথাই বলেছি, মানে আলটিমেটলি আমি কিন্তু কোনো পার্থক্য করি নাই, কোনো চেঞ্জ করি নাই, তাই না? ওই 5 সদস্য যদি একই কাজ করতে বলে, একই সদস্য থাকে, একই জিনিস উপস্থিত থাকে, ওই ডেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো সুযোগ নাই, কারণ ওইটা আনইম্পর্টেন্ট, ঠিক আছে? যেটা ইম্পর্টেন্ট না, উই শ্যাল নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ম্যাটার, ঠিক আছে? এখন সিম্পলি আগে যেভাবে করেছেন সেইভাবে করবেন, অথবা ট্রাই করবেন, না পারলে এই ক্লাসের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের সলভ করি। চলেন পরের প্রবলেম চলে যাই। এইটা একটা মজার জিনিস, এইটা একটা মজার জিনিস, এই অঙ্কটা আপনার অবশ্যই কাজে লাগবে। কি কাজে লাগবে? বলেছে 12 জন শ্রমিক, 12 জন শ্রমিকের কি লাগে, আহ, কি বলা? হ্যাঁ, কি বলেছে? বলেছি যে 20 জন শ্রমিকের কি লাগে, 20 জন শ্রমিকের দৈনিক 8 ঘন্টা করে 17 দিন লাগে হচ্ছে একটি খাবার গ্রহণ করতে পারে। আমি আসলে পরে জিনিসটা মনে হয় কাটিকুটি গেছে, আচ্ছা যাক, আমি পরেটা লিখে দিচ্ছি, পরে অংশটুকু আমি লিখে দিচ্ছি, ওই জিনিসটা এখানে আপনারা লিখে নেন, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে 34 জন, হ্যাঁ, শ্রমিক, বাকি 34 জন শ্রমিক
এটা একটু করেন তো দেখি। যে আমি বলেছি প্রথমে কি বলেছি 20 জন শ্রমিক 8 ঘন্টা করে 17 দিনে একটি খাল খনন করতে পারে। 34 জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করলে 8 দিনে খালটি খনন করতে পারবে? চলেন আমরা একটুখানি অঙ্কটা, 8 ঘন্টা 17 দিন থেকে 20 17 34 জন 8 দিনে আমার কাছে চেয়েছে কি, এটা হলো প্রথম প্রশ্ন। আমার চেয়েছে কি, আমি চাইলাম যারে আমি পাইবো তারে, তাই না? চাইছেটা কি সেটাকে জানি আমি, নাকি কিতা চাইছে? চেয়েছে হচ্ছে দৈনিক কত ঘন্টা করে কাজ করে। তাহলে আগে আপনি লেখেন, প্রথমে এটা লেখা শেখেন, তাহলে আপনার কাজটা সহজ হবে। কি শিখবো? আমি বলবো যে 20 ঘন্টা, 20 জন শ্রমিক, 20 জনে 17 দিনে খাল খনন করতে, এটা এমনি লিখলেও হয়। খাল খনন করতে, ঠিক আছে, দৈনিক কত ঘন্টা কাজ করে? 8 ঘন্টা কাজ করে। যা করে আপনি লিখে নিন, নিজের মতো করে সাজায় নিন। এখন কিভাবে সাজাবো, এটা হলো আমার মূল প্রশ্ন। ঠিক আছে, এখন মনে রাখবেন আপনার কাজ কি, আপনার কাজ হবে প্রথমে আপনি এখানে একটা এক লিখবেন। ঠিক আছে, মনে রাখবেন একজনে যদি, ঠিক আছে, একজনে যদি প্রথমে এক এক করে চেঞ্জ করেন আপনার অঙ্কটা সহজ হবে। এটা এইটা 1 লাইনেও করা যায়, 2 লাইনেও করা যেতে পারে। আমি প্রথমে 2 লাইনে করে দেখাবো, পর আমি 1 লাইনে করে দেখাচ্ছি। ঠিক আছে, একজনে যদি 17 দিনে খালটি খনন করে, তাহলে দৈনিক কি বেশিক্ষণ কাজ করতে হবে নাকি কম কম কাজ করতে হবে বলেন তো দেখি। কাজটা কি বেশি করতে হবে নাকি কাজটা কম করতে হবে? এটা একটু বলেন। অবশ্যই বেশি করা লাগবে। বেশি। এক্স্যাক্টলি বেশি। বেশি হলে কি করবো আমি? গুণ করে দিব। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে যদি 17 দিনের বদলে ভাই একদিনে করে, 17 দিন বাদ কষ্ট কাজ করবো একদিনে, তাহলে কি আরো বেশি না কম হবে? আপনি কিন্তু এটা এইভাবে করতে পারতেন, আমি যেটা আসলে লিখতে চেয়েছিলাম এটা আমি করে দিচ্ছি আপনাকে। সরি, আমি আরেকটা লাইন লিখি। আপনি 17 লিখতে পারেন, পরে লিখবেন একদিনে, একদিনে কালকে পরে কত, দেখেন 8 × 20 কি হবে? আবার বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। এই হলো কোনো 17 যে গুণ হয়ে গেল, কারণ কি আপনারও বেশি ঘন্টা কাজ করা লাগবে। ঠিক আছে, এবার প্রশ্ন 34 জনে, যদি 34 জনে কাজ করে, তাহলে কাজ করতে কি সময় কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই সময় কি লাগবে? আমার কম লাগবে। তাহলে আমি কি করব? এই 8 × 20 × 17 ভাগ কত আমার? 34 ভাগ করে দিলাম। ঠিক আছে, এখন এই 1 ঘন্টার বদলে তারা কি করবে? সরি, একদিনের বদলে কয়দিনে কাজ করবে? 8 দিনে করবে। তাহলে কি আপনার আহ, কাজটা কি কম ঘন্টা লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম ঘন্টা লাগবে। তাহলে কি হচ্ছে? কম হলে কি হবে আমার? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি এই 8 8 কাটা, 17 × 2 = 34, এই হলো কত? 10, কত? 10 দিন। ঠিক আছে, অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে অনুগ্রহ করে হ্যাঁ করেন, যদি বুঝতে না পারেন বলেন। তবে আমি নিজ দায়িত্ব থেকে আরেকবার অঙ্কটা বোঝাবো। প্রথম কাজ কি? প্রথম কাজ হলো কি চেয়েছে আমি সেটা দেখলাম, ঘন্টা চেয়েছি, ঘন্টাটায় আমি লাস্টের দিকে বসিয়েছি। ঠিক আছে, প্রথমে তাহলে লিখে নিলাম 20 জনে 17 দিনে খালটি খনন করতে 8 ঘন্টা করে করে। ঠিক আছে, তাহলে একজনে যদি করে বেশি লাগবে না কম লাগবে? বললো বেশি লাগবে, গুণ করে দিয়েছি। ঠিক আছে, এখন একজনের একদিনে যদি কাজটা করে তাহলে কি লাগবে? সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই আরো বেশি লাগবে। ঠিক আছে, তাহলে আবার গুণ করে দিলাম। এবার দেখলাম 34 জনে যদি করে তাহলে কি লাগবে? সময় কম লাগবে। তাহলে হচ্ছে 8 দিনে যদি কাজটা করে সময় আরো কম লাগবে, মানে দৈনিক আরো কম ঘন্টা পরিশ্রম করতে হবে। ঠিক আছে, 10 ঘন্টা হবে যদি হবে না। তাহলে ভাগ করে দিয়েছি আর কাজ শেষ। ঠিক আছে, চলেন আমরা পরেরটাই চলে যাচ্ছি। এই অঙ্কটা করেন। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমিও আজকে আপনাদেরকে জুমেই ক্লাস দিচ্ছি। আমি হয়তো ফেসবুক লাইভে চলে যাব। ঠিক আছে, সেটা মেবি আগামী রবিবারের দিকে চলে যেতে পারবো। আমার একটু সেট আপটা রেডি করতে একটু সময় লাগতেছে আসলে, এর জন্য ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। তো তারপর ইনশাল্লাহ হবে। কি চেয়েছে? কত জন চেয়েছে? কি কত জন চেয়েছে? কত জন? হ্যাঁ, কি বলেছি? 2 মিনিটে 2 মিনিট, 2 পৃষ্ঠা।
টাইপ করে কত জনে? দুই, এই জন মানে দুই, কম্পিউটার অপারেটর আর কি। ঠিক আছে, তাহলে যদি 1 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে হয়, লোক বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। এই আমি গুণ করে দিলাম। ঠিক আছে, 1 মিনিটে যদি 1 পৃষ্ঠা টাইপ করতে হয়, এবার কি লাগবে? প্রথমে ছিল কিন্তু বেশি, এবার কি হয়ে গেছে? এবার কি হবে? বেশি হবে না কম হবে? হম, বেশি হবে না কম হবে বলেন তো দেখি। এটাই কিন্তু কাহিনী, এটাই কিন্তু কাহিনী। এবার বেশি না কম হবে? দেখেন, আগে 2 মিনিটে 1 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করছেন, আপনার যে অপারেটর লাগবে, আপনি যদি 1 মিনিটে 1 পৃষ্ঠায় টাইপ করেন, তাহলে আপনার লোক কম লাগবে এবার। কম লাগবে। কম লাগলে কি হবে? ভাগ হবে, লিখলেন। এবার হচ্ছে কি, যদি বলি 6 মিনিটে আপনি 1 পৃষ্ঠা টাইপ করেন, তাহলে কতজন লাগবে বলেন তো? এটা আগে লিখবেন না, আগে 6 লিখবেন, চিন্তা করবেন। আগে কার সাথে চিন্তা করবেন? আগেরটার সাথে তুলনা করবেন। 6 মিনিটে 1 পৃষ্ঠা করবো। ঠিক আছে, তাহলে কি আমার সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই সময় আমার কি লাগবে? আরো কম লাগবে। 1 মিনিটের বদলে 6 মিনিট লাগাচ্ছি, স্যার তাহলে কম লাগবে। হ্যাঁ, তাহলে এই নিচে হলো 6 হয়ে যাবে। এবার বললাম যে না বাবা, তোমাকে 1 পৃষ্ঠা নয়, তোমাকে 18 পৃষ্ঠা টাইপ করতে হবে। এবার আপনি বললেন হ্যাঁ, 18 পৃষ্ঠা হলে তো আমার লোক কি লাগবে? বেশি লাগবে। বেশি লাগলে কি হবে? আমার গুণ করে দিব। এটা কাটা, এই 18 হয়ে গেল কত? 6। ঠিক আছে, এটাই আজকের দিনে আমাদের একটা অন্যতম চমৎকার ম্যাথ করলাম। কম আর বেশিটা বুঝেন না, আপনি প্রথম কাজটা কি করেছেন? প্রথম কাজটা করলে আপনি জানবেন, যদি কম আর বেশি না বুঝেন কিছু নাই। আচ্ছা, আপনি খালি চিন্তা করেন, আপনি 2 মিনিটে যদি 2 পৃষ্ঠা টাইপ করতে 2 জন লাগে, আচ্ছা 1 মিনিটে যদি 2 পৃষ্ঠা টাইপ করেন, 1 মিনিটে 2 মিনিটের বদলে আপনাকে বললাম যে তোমাকে 1 মিনিট দিলাম, তাহলে আপনার কি লোক বেশি লাগবে না কম লাগবে? চিন্তা করেন তো দেখি। অবশ্যই বেশি লাগবে। বেশি হলে গুণ করবেন। ঠিক আছে, পরে আপনাকে বললাম যে না বাবা, 1 মিনিটে 2 পৃষ্ঠাই টাইপ করতে হবে। ঠিক আছে, 1 মিনিটে কয় পৃষ্ঠা, সরি 1 মিনিটে কয় পৃষ্ঠা টাইপ করতে হবে আমাকে? 1 পৃষ্ঠা টাইপ করতে হবে। আগে করতাম 2, এবার করেছি 1। আপনি চিন্তা করেন, আপনি একটা পেজ নিয়েছেন, 1 মিনিট করেছেন, 2 মিনিটে যেটা করতেন এখন আপনি 1 মিনিটে করবেন, তাহলে কি লাগবে? সরি, 2 পৃষ্ঠা করতেন, এখন করবেন 1 পৃষ্ঠা, তাহলে আপনার বেশি লাগবে না কম লাগবে? আপনি নিজেই চিন্তা করেন, অবশ্যই কি লাগবে? কম লাগবে। কম লাগলে কি হবে? আপনার ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এটাই আমাদের লাস্ট ম্যাথ। ঠিক আছে, আরেকটা ক্লাস তো আমার লাগবে, ক্লাসটা শেষ বলে আমি এটা শেষ করে দিব। আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমি নিলাম। আপনারা এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে, যে কোনো বই থেকে আপনার অঙ্কগুলো সম্পূর্ণ করে ফেলেন। আমার আশা, একটা জায়গা ছাড়া সব জায়গা আপনারা পারবেন। কোন জায়গাটা? এই মহিলা পুরুষের অঙ্ক, সেটা আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসটা আরো দীর্ঘ হবে এবং সুন্দর হবে এবং লাইভ হবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যা করিয়েছি বই থেকে প্র্যাকটিস করতে থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার 10 ঘন্টা করে হেঁটে কত দিনে পথোদ্ধাবন করে এটা তো বলা নেই কোশ্চেনে। 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার পথ অতিক্রম করে, বলে দিয়েছি তো। ও আচ্ছা, দাঁড়ান, একটু দাঁড়ান, বলে দিচ্ছি।